শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো দেখো, আজকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করব বিধায় রান্না বান্নার একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি ছোট মাছ রান্না করব। এখানে ছিল বাটা মাছ, আলু, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ঝোল করে রান্না করব। আর ওইদিকে ছিল ট্যাংরা মাছটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, যত রকমের গুঁড়ো মশলা হয় সব কিছুই দিয়েছি। সব দিয়ে মাখিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব। দুটো রান্নাই আমি একসাথে বসিয়ে দিয়েছি, কেননা দুইটা রান্না একসাথে হইলে আমার এদিকে কাজটা কিছুটা এগিয়ে যাবে। বাচ্চাদের জন্য এই পাতলা ঝোল করেছি বাটা মাছের, আলু আর টমেটো দিয়ে। বাচ্চারা ট্যাংরা মাছ তেমন বেশি পছন্দ করে না, আর ট্যাংরা মাছটা অনেক ঝাল দিয়েছি, সেজন্য ওরা বাটা মাছের তরকারি দিয়ে ভাতটা খাবে। আর আজকে আমি আরেকটা রান্না করব। রান্না বলতে সেটা হচ্ছে ভর্তা, কুমড়ো পাতার ভর্তা করব রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এই ভর্তাটা আমার অনেক ফেভারিট। তো দেখো, রান্না করতে করতে এইদিকে আমি যতগুলো থালা বাসন জমেছে সবগুলোই ধুয়ে ফেলছি, তাহলে আমার রান্নার কাজটা আর একটু এগিয়ে যাবে। তো দেখো, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি, আর গল্প করতে করতে আমার রান্না প্রায় অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি থালা বাসনগুলো ধোয়া শেষ করে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে ভর্তাটা করে তারপর রান্নাঘরের যত কাজ আছে, ধোয়া মোছা সব কিছু একসাথে করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আসলে রান্না টান্না যাই করি না কেন, রান্নাঘরে বেশি অনেকক্ষণ থাকতে আমার মোটেও ভালো লাগে না। সব কিছু কাটা বাছা থাকলে রান্না করতে আমার বেশি টাইমও লাগে না। আজ তোমাদের সাথে অনেক গল্প করেছি, এভাবে তোমাদের সাথে গল্প চলতেই থাকবে আমার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমরা আজকে কি কি রান্না করেছো আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবে না। বাই বাই সবাইকে।